আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। হাই হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আর দিস ইজ মি সাইফান সাকিব। অনেকদিন পর আসলে ভিডিও নিয়ে আসলাম। আই হোপ আপনাদের সামনে আজকে যে গানটি আমি রিয়াকশন দিতে চলেছি, এই গানটি আপনারা অনেকে শুনে ফেলছেন। মহাজাদু, হাবিব ওয়াহিদ বলে কথা। আর প্ল্যাটফর্মটি হচ্ছে কোক স্টুডিও বাংলা। সিজন 3 চলতেছে। আর একটা মাস্টারপিস গান আমরা পেতে চলেছি এবং অলমোস্ট 2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে প্রায় হচ্ছে 2 দিনের মাথায়। সো আই এম সো এক্সাইটেড। যখন গানটি রিলিজ হয়েছিল চাইছিলাম তখনই রিয়াকশন দিব, কারণ প্রীতম হাসানের ওস্তাদ বলে কথা। সো প্রীতম হাসান যে কোন লেভেলের ট্যালেন্টেড একজন সিঙ্গার কম্পোজার সেটা আপনারা জানেনই। তো এক্সট্রা করে প্রীতম হাসানকে নিয়ে বলার কিছু নাই। প্রীতম হাসানের কথা কেন আসতেছে, কারণ প্রীতম হাসানের ওস্তাদ হচ্ছে হাবিব ওয়াহিদ। তো হাবিব ওয়াহিদ এমন একজন মাস্টার ক্লাস কম্পোজার, সিঙ্গারের কথা বাদ দেন, এমন একজন মাস্টার ক্লাস কম্পোজার যিনি বাংলাদেশে প্রথম রিমিক্স নিয়ে আসছে। ডিজে রিমিক্স যেটাই যাই বলেন না কেন, এটার আধুনিক গানের প্রবক্তা মানে উদ্বোধনী করছে হচ্ছে আপনার হাবিব ওয়াহিদ। সো লেটস গেট স্টার্টেড। এবং মহাজাদু গানটা কেমন লাগে আপনাদের সাথে আমি আরও একবার দেখতে চাই। কোক স্টুডিও বাংলা সিজন 3। আই হোপ অনেকেই শুনে ফেলছেন, তারপরেও শুনি আরও একবার। কি ভয়েস! মানে গানের প্রথম ভার্স থেকেই আর কি ফিলে চলে যাওয়ার মতো অবস্থা। এই যে ফার্সি ভার্সটা ছিল, আরে ইটস ট্রিমেন্ডাস, এক কথায় ট্রিমেন্ডাস ভাই। মানে এটা আসলে বলে বোঝানো যাবে না এই ফার্সি ভার্সটা কেমন হয়েছে। তাজিকিস্তানের শিল্পী, এই শিল্পীটা দুর্দান্ত গাইছে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। ওহ বিট, প্রীতম হাসানের ভাইব পাইতেছি ভাই। লাগাইয়া পিরিতের ডুরি অলগা থকি টনে রে, লাগাইয়া পিরিতের ডুরি অলগা থকি টনে রে। আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। নয়ন তুলে শোনা বন্ধু চাইল যাহার পানে, নয়ন তুলে শোনা বন্ধু চাইল যাহার পানে। মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। এটা পুরো ডিজের মতো হয়ে গেছে। এই যে এবার শুরু হবে। এই বিট ভাই হাবিব ওয়াহিদ আর প্রীতম ছাড়া কে দিবে ভাই? যেমন ওস্তাদ তেমন। আর এই শিল্পী তো পুরো ফাটাই দিয়েছে ভাই ফার্সিতে।
মানে কিছু বুঝতেছি না কি বলতেছে, কিন্তু তারপরও ফিলিংসটা পাইতেছি। অসাধারণ। হিন্দি বললেও এত ভালো লাগতো না, ফার্সি বলতেছে, অনেকে ভাবতেছেন যে আরবি বলতেছে, বাট এটা ফার্সি। আর শিল্পীটা আসলে তাজিকিস্তানের, তিনি থাকেন আসলে ইউনাইটেড স্টেটে। من مهر و خشمم رو آهوی چشمم رو دیدی که قربانت کردم আমায় তুমি বন্দি করো, হৃদয় পুরে শাসন করো, তোমার মনের অলি গলি এই মনেরই ঠিকানা। جان من از این دو چشم جادو چشم جادو چشم جادو ته جان من از این دو چشم جادو جان من از این دو چشم جادو چشم جادو چشم جادو ته جان من از این دو چشم جادو আমার বন্ধু আমার জাদু জানে জাদু জানে জাদু জানে আমার বন্ধু আমার জাদু জানে ইট ওয়াজ ট্রিমেন্ডাস, জাস্ট ট্রিমেন্ডাস। মানে এরকম একটা মাস্টারপিস সং যে বাংলাদেশে তৈরি হয়েছে, এরকম একটা মাস্টারপিস সং বানাইতেই পারে একজন হাবিব ওয়াহিদ, এরকম একজন মাস্টারপিস সং বানাইতেই পারে হচ্ছে প্রীতম হাসান। ব্যাকগ্রাউন্ড সিঙ্গার অনেকেই আছে, এবং সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই গানের মধ্যে যে ফার্সি ভার্সে যে গাইতেছে তার যেই পোর্শনটা, মানে এই পোর্শনটা জাস্ট আপনি ফিল করবেন, আপনি কিছু বুঝবেন না, কিন্তু তারপরেও দেখবেন যে ভালো লাগতেছে। সো এটাই আসলে হাবিব ওয়াহিদের কারিশমা, ঠিক আছে। আর হিন্দি দিলেও এতটা ভালো লাগতো না যতটা ভালো লাগছে ফার্সিতে। আই থিঙ্ক আমার মতো আপনারা ওইটা রিয়েলাইজ করছেন যে এইখানে চাইলে কিন্তু ওরা হিন্দি দিতে পারতো, কিন্তু হিন্দি দেয় না, দিয়েছে ফার্সি। সো এটা আসলে একটা ট্রিমেন্ডাস সং হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। আর যেহেতু মানে আমি বাংলাদেশে বর্তমানে সবথেকে টপ লেভেলের কম্পোজার মনে করি আসলে প্রীতম হাসানকে, এবং প্রীতম হাসানের যেই ওস্তাদ তিনি হচ্ছে হাবিব ওয়াহিদ, এবং তাকে নিজে হাতে গড়েছেন। এবং হাবিব ওয়াহিদের এই গানের ভিতরে যে বিটটা ইউজ করছে, সেই বিটটা আপনি দেখবেন হচ্ছে লাগে ওরা ধরা, এরপরে হচ্ছে চাঁদ মামা, এইসব গানগুলিতে আপনি ফিল করতে পারবেন। হাবিব এবং প্রীতমের মাধ্যমে আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে এই টাইপের বিট মানে আমরা দেখলাম, মানে এগুলা সাধারণত বাংলা কোনো সঙে আজ পর্যন্ত দেখি নাই। সো আমার মনে হয় যে এই গানটি একটা ট্রিমেন্ডাস সং এই সিজনে, সিজন 3-তে। অ্যান্ড খুব শীঘ্রই আমরা প্রীতম হাসানের আরেকটি গান হয়তো বা কুক স্টুডিওতে পাবো, এবং সে পর্যন্ত অপেক্ষা করুন। যেই দিন আসলে বাংলাদেশ হেরে যায়, তো ওই দিনে এই গানটা রিলিজ হয়েছিল 25 তারিখে। সো হারার পরে এই গানটি দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। সো হাবিব ওয়াহিদ বাংলাদেশের রিমিক্স গানের সর্বপ্রথম জনক বলা যায়, তিনি সর্বপ্রথম কম্পোজ করেন রিমিক্স গানে তিনি। তো এই যে কৃষ্ণ আইলা রাধার গুঞ্জে ফুলে পাইলা মোরা, এই যে এই সমস্ত গান, এই গানগুলো আসলে মডার্ন আকারে তৈরি করেছেন, এই মডার্ন কম্পোজার হিসেবে পরিচিতি আসলে হাবিব ওয়াহিদকে তৈরি করে দিয়েছিল। তো তারই তৈরি প্রীতম হাসান, এবং খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি প্রীতম হাসানের গানও খুব শীঘ্রই মনে হয় কোকি স্টুডিওতে আসবে। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। من با تو سرمستم لب تر کنی هستم هر لحظه دورت میگردم